আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা হয়তো সবাই জানেন লেবাননের পরিস্থিতি অনেক খারাপ। এই জন্য সবসময় ভিডিও করতে পারি না, আতঙ্কের মধ্যে থাকি। দোয়া করবেন। আমি কিছু কথা আপনাদেরকে বলতে আসছি, যেটা হয়তো কখনো বলতে চাইনি অনলাইনে। কিছু কথা, অনেক কথা গোপনেই থাকবে, কখনো বলবো না কাউকে, কিন্তু কিছু কথা আমি বলতে চাই যে আমি মারা গেলে বা আমি কোনো দুর্ঘটনায় যদি মারা যাই, তাহলে আমার অনলাইন বন্ধুরাই এই জিনিসগুলা আমার আপন মানুষের কাছে পৌঁছায় দেবে। সত্যি কথা বলতে, পৃথিবীতে যারা দুই বিয়ে করে, ছেলে বা মেয়ে, তাদের প্রত্যেককেই আমি ঘৃণা করি। সে আপন বা পর, কাউরে ছাড় দেয় না। তে আমি আমার আঘাত পাওয়ার কারণ হয়েছে সবচাইতে আমার আপন, সে আমার আঘাত দিছে, আর সবচাইতে আমার আত্মা, সে আমার আঘাত দিছে। কিছু কিছু সম্পর্ক হয়তো টিকে থাকে বিশ্বাসের উপরে, কিন্তু আমি বিশ্বাস করতে পারি না। কারণ যখন দেখি যে সে আপন লোকটা যে আমার সংসার ভেঙে গেছে, মানে দ্বিতীয় জনের সাথে অনেক সুখে আমার সামনে হাসি তামাশা করে, তখন যেন আমার খুবই খারাপ লাগে বিষয়টা। মানে ধরতে গেলে আমি কেমন যেন একটা হিংসুটে হয়ে যাই। এটাই হচ্ছে কথা। আরেকটা হইতেছে যে আমি মারা গেলেও আমি চাই না যে সে আপন লোকটা আমার মুখ যেন দেখে, সে আপন লোকটা যেন আমার মুখ না দেখতে পারে। আর আত্মার কথা বলি, সে আত্মাকেও আমি চাই না আমার কোনো জানা যায় বা শরীক হোক। আমি মারা গেলে সবাই খুশি, বা বিশেষ করে আমি লেবানন আসার পরে সবচাইতে বেশি যার সমস্যা হয়েছে সে হয়েছে আমার ঘনিষ্ঠ আপন মানুষের। সে তার আর বলি না। আসল কথা, যখন আমি কোনো কথা বলতে যাই তখন আমাকে বলে আমি বেশি হাদিস জানি। ওরাও হাদিস জানে, তাহলে হাদিস নিয়ে আমি কখনো কারোর সাথে তর্ক করি না। আর আমি যার কাছে কষ্ট পাই, ধীরে ধীরে তার কাছ থেকে আমি আস্তে আস্তে এমনি দূরে সরে যাই। হাজার চেষ্টা করলেও তার কাছে আমি ভিড়ি না। হ্যাঁ, আমি হাসি, আমি কথা বলি, কিন্তু কখনো আমি ওকে বুঝতে দেই না যে আমি ওর কাছ থেকে ও প্রথম আঘাত দেওয়ার পরেই আমি সরে গেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার কথাগুলো ভুল হয় সংশোধন করার চেষ্টা করবেন। খোদা হাফেজ।